ইরান আরো একটি মাইল ফলক স্পর্শ করলো। একদিকে আমেরিকাকে পরাস্ত করে এই নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শর্তে আগেই চুক্তি করতে বাধ্য করেছিল। দ্বিতীয়ত, যেখানে আশঙ্কা তৈরি হয়েছিল মৌ স্বাক্ষর হলো, কিন্তু আমেরিকার সঙ্গে যে 60 দিনের রোডম্যাপ, সেই আলোচনা কি আদৌ হবে? হ্যাঁ, লেবাননে রক্তগঙ্গা বইলেও আমেরিকা এবং ইরান শেষ পর্যন্ত জেনেভাতে মুখোমুখি বৈঠক করতে সক্ষম হয়েছে এবং এই বৈঠক ইরানের শর্তে হয়েছে এবং ইরানের যে যে চাওয়া ছিল তার প্রায় সবকটি চাওয়াই গতকাল জেনেভার বৈঠকে ইরান লাভ করেছে। তবে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে ইসরায়েল মরিয়া ছিল ইরান এবং আমেরিকার স্বাক্ষরিত মৌকে ছিঁড়ে ফেলে দিতে, আর সেই জন্যই লেবাননে এক মারাত্মক সন্ত্রাসী আক্রমণ শুরু করেছিল ইসরায়েল, এবং ইসরায়েলের চাপে পড়েই এই নির্লজ্জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল আমেরিকার ফক্স নিউজকে একটি ধ্বংসাত্মক সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে যে গিরগিটি এবং মোস্ট আনপ্রেডিক্টেবল সেটাই প্রমাণ করবার চেষ্টা করেছিলেন, ঠিক যে সময়ে ইরান এবং আমেরিকার ডেলিগেটরা মুখোমুখি আলোচনা করছে। তাতে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছিল যে নতুন করে আবার ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে পাকিস্তান এবং কাতার এই দুই রাষ্ট্রের মধ্যস্থতায় আবারও ইরান এবং আমেরিকার স্বাক্ষরিত যে মৌ, সেই মৌয়ের জায়গায় দুটো দেশ এখনো দাঁড়িয়ে আছে। তবে এই বিশ্বমঞ্চে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটা আমেরিকার অপমান। আমেরিকা যে আক্রমণকারী এবং নিরীহ মানুষের গণহত্যাকারী, আর সেই গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে কোনো শুভবুদ্ধি সম্পন্ন সভ্য রাষ্ট্রের নেতা পাশাপাশি দাঁড়িয়ে হিহি করে হেসে ছবি তুলতে পারে না, সে কথা স্মরণ করিয়েছে ইরানের বীর নেতারা। গতকাল যখন ইরানের প্রতিনিধি দল জেনেভার হোটেলে পৌঁছায়, তখনই ছুটে আসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্বপ্ন ছিল তাদের সঙ্গে করমর্দন করা এবং পাশে দাঁড়িয়ে দাঁত বের করে ছবি তোলা, যে আমরা বিশ্ব জয় করেছি, আমরা শান্তি চুক্তি করেছি ইরানের সঙ্গে। এই বাহাদুরি দেখিয়ে শেয়ার মার্কেটে এবং বণিকদের মধ্যে বিশ্বাস আনবার চেষ্টা করেছিলেন জেডি ভ্যান্স, এবং তিনি বড় ফলাও করে বলেছিলেন ইরানের মানুষের সঙ্গে আমেরিকার সম্পর্কের ইতিহাসের বইয়ের নতুন পাতা লিখবে এই জেডি ভ্যান্স আর ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পক্ষে ইরানি পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, ইরান থেকে এতটা পথ পাড়ি দিয়ে এসে কোনো যুদ্ধ অপরাধীর সঙ্গে ছবি তোলার শখ ইরানের নেই অন্তত। তাই ইরান আগেই তারা যে মিরাজ প্লেনে করে উড়ে এসেছিল জেনেভাতে, যে প্লেন খোঁজ চালিয়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, সেখানে বড় বড় করে লেখা ছিল #মিনাব অন 68, অর্থাৎ আমেরিকা নিরীহ বালিকাদের খুন করে, শিক্ষার শত্রু আমেরিকা, নারী শিক্ষাকে ভয় পায় আমেরিকা। সেই আমেরিকার নেতাদের সঙ্গে ইরানের নেতারা না হাত মেলাবে, না তাদের সঙ্গে ছবি তুলবে। সুতরাং প্রথমেই এই মার্কিন কূটনীতিকদেরকে রীতিমতো অপমানিত হতে হয় জেনেভার এই বিশ্ব সভায়। কিন্তু এই বৈঠকে ইরান কি কি লাভ করলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। কারণ মাঝখানে আমি যেটা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প একেবারে 180 ডিগ্রি উল্টে আবারও হুট করে তিনি ইরান আক্রমণ করবার, এমনকি হরমুজ প্রণালী দখল করে নেওয়া এবং এই হরমুজ প্রণালীর উপরে টোল চাপিয়ে দেওয়ার মতো অসম্ভব অস্বাভাবিক কথা বলেছিলেন মানসিক ভারসাম্যহীন উন্মাদ মানসিক রোগগ্রস্ত ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের এই কথা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবে গুঞ্জন শুরু হয়েছিল যে ইরান আর আমেরিকার বৈঠক এক প্রকার ব্যর্থ হয়েছে। কিন্তু আজ অর্থাৎ 22শে জুন ভারতীয় সময় সকাল 6:50 ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি টুইট করেন, যেখানে তিনি সবিস্তারে উল্লেখ করেছেন আমেরিকার সঙ্গে ইরানের এই প্রথম পর্বের আলোচনায় ইরান কি কি লাভ করলো। চলুন দেখে নিই আমরা সেখানে। তার টুইটের প্রথমেই পাকিস্তান এবং কাতার তারা মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে যে অসম্ভব পরিশ্রম করছে, তাই তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। Tireless Pakistani and Qatari mediation has delivered major progress to end Lebanon war.
ইরান যে তার নিজের রাষ্ট্রীয় স্বার্থের জন্য লেবাননের সাধারণ মানুষকে ভুলে যায়নি তার বড়সড় প্রমাণ তার প্রথম বাক্য। তিনি প্রথমেই জানালেন যে লেবাননের যুদ্ধ বন্ধ করার বিষয়ে একটি বড়সড় পদক্ষেপ নেওয়া গিয়েছে। সেই পদক্ষেপ কি? তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি, গতকালকের এই সভাতেই ইরান, আমেরিকা, পাকিস্তান, কাতার এবং লেবানন এই 5 রাষ্ট্র মিলিতভাবে একটি নতুন সেল তৈরি করেছে, যে সেলের নাম ডিকনফ্লিকশন সেল। একটাই লক্ষ্যমাত্রা, অবিলম্বে লেবাননে ইসরায়েলি গণহত্যাকে থামানো, যাতে নতুন করে আর একটি লেবানিজ মানুষও যেন প্রাণ না হারান। অর্থাৎ খুব দ্রুততার সাথে লেবাননের সমস্ত যুদ্ধ বন্ধ করার বিষয়ে একটি বড়সড় অগ্রগতি হয়েছে। দ্বিতীয় জানালেন, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টস আর ওয়েভড। এটা ইরানের জন্য একটা বিরাট বড় সাফল্য। আগেই ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছিলেন মৌতে যে ইরানের উপরে লাগু থাকা সমস্ত রকমের স্যাংশনকে তুলে নেওয়া হবে। প্রথম ধাপের আলোচনাতেই ইরানের ওপর থেকে ক্রুড অয়েল বিক্রি, পেট্রোলিয়াম বিক্রির উপরে আমেরিকা এই মুহূর্তে সাময়িকভাবে স্যাংশন তুলে নিয়েছে। এখন বাকিটা আইনি পদক্ষেপ। আমেরিকা ধাপে ধাপে তার দেশের আইন করে যত স্যাংশন রয়েছে ইরানের উপরে সমস্ত স্যাংশন তুলে নেবে এবং সাময়িকভাবে এই স্যাংশন তুলে নেওয়া কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইরানের উপরে তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রিতে আর কোনো স্যাংশন রইল না। অপর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছিল ওমান উপসাগরে, যাতে ইরানের বন্দরে জাহাজ ঢুকতে না পারে বা ইরান থেকে কোনো জাহাজ বিশ্বের বাজারে না যেতে পারে, সেই মার্কিনী অবরোধ তুলে নিয়েছে আমেরিকা। যদিও ইরান গত পরশু থেকে স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে লেবাননে এই আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ, তারপরেও আমেরিকা বাধ্য হয়েছে তাদের দেওয়া প্রতিশ্রুতি মতোই ওমান উপসাগর থেকে তাদের নৌ অবরোধকে তুলে নিতে। সাম ফ্রোজেন অ্যাসেটস রিলিজড। ইরানের প্রাপ্ত কিছু টাকা যেটা আমেরিকা ফ্রিজ করে রেখেছিল তার একটা অংশ, বিশেষ করে কাতারের কাছে যে 6 বিলিয়ন ইউএসডি টাকা ছিল, সেই টাকার বড় অংশ ইরানের হাতে এসে গেছে ইতিমধ্যে। অ্যান্ড মেজর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান লঞ্চড ফর ইরান। আর মৌতে যেটা ঘোষিত হয়েছে, আমেরিকা ইরানকে 300 বিলিয়ন ইউএসডির ক্ষতিপূরণ দেবে। তারা ইরান হামলা করে ইরানের অভ্যন্তরে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে যে যুদ্ধ অপরাধ করেছে, সেই যুদ্ধ অপরাধের জন্য আমেরিকাকে গুনতে হবে 300 বিলিয়ন ইউএসডি। আর আগামী কয়েক বছর ধরে আমেরিকা ইরানের মধ্যে এই পুনর্গঠনের কাজ করবে। সেই লক্ষ্যে গতকাল বেশ খানিকটা আলোচনা এগিয়েছে, কোথায় কোথায় কিভাবে আমেরিকা এই পুনর্গঠনের কাজ শুরু করবে সেই বিষয়ে। আর এই সমস্ত কথার কোনো মূল্যই থাকতো না যদি এই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলতেন বা আমেরিকার কোনো প্রতিনিধি দল বলতেন, কিন্তু এই কথা খোদ জানিয়েছেন আব্বাস আরাগচি। তাই এই দাবিকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করছি এবং করতে পারি। আর যখন জেনেভাতে ঐতিহাসিকভাবে আমেরিকা, ইরান, পাকিস্তান এবং কাতার এই 4 দেশের প্রতিনিধি দল একসঙ্গে মুখোমুখি বসে আলোচনা করছে পরবর্তী ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে, 60 দিন ধরে ইরান এবং আমেরিকার মধ্যে এই আলোচনা এগোবে। এই আলোচনাতে দুটি যে জটিল বিষয়, ইরানের উপর থেকে সমস্ত স্যাংশন তুলে নেওয়া এবং ইরান আগামী দিনে তারা যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, যে বিষয়ে ইরান আমেরিকাকে অন্তত কথা দিয়েছে, সেই বিষয়ে আগামী দিনে ধীরে ধীরে আলোচনা এগোবে। কোন পথে আমেরিকা এবং ইরান তাদের এই পারমাণবিক বিষয়ের যে বিবাদ সেটাকে মেটাবে। যখন দুই পক্ষ আলোচনায় মগ্ন, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দিলেন এক সাক্ষাৎকার। আর এই সাক্ষাৎকার দেওয়ার লক্ষ্যই ছিল তার সেই পুরনো কথা, আর্ট অফ দ্য ডিল। তিনি ইরানের উপরে একটা ভয়ঙ্কর মানসিক চাপ সৃষ্টি করতে চাইলেন। আর তিনি হুমকি দিয়ে বললেন, ইরান যেহেতু নতুন করে পরশুদিন আবারও স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েছে, এই স্ট্রেট অফ হরমুজকে অবিলম্বে খুলে দিতে হবে। না খুলে দিলে ইরান বলে কোনো দেশ তিনি রাখবেন না। এমনকি যে প্রতিনিধি দল আলোচনার টেবিলে এখন আলোচনা করছেন তারাও দেশে ফিরতে পারবে না, রাস্তাতেই তাদেরকে গায়েব করে দেবেন ডোনাল্ড ট্রাম্প। আরো এক ধাপ এগোলেন, তিনি বললেন হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ তেল নিয়ে যাবে তাদের 20% তেল হপ্তা হিসাবে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। গিভ মি অয়েল, গিভ মি অয়েল। ডোনাল্ড ট্রাম্পের একটাই কথা, আমাকে তেল দাও, তেল চাই। ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি তিনি ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলও লিখে দিলেন। কি লিখলেন?
Iran must immediately stop their highly paid proxies in Lebanon from causing trouble. এটা এক অস্বাভাবিকভাবে এতদিন বলছিলেন ইসরায়েল, গত কয়েকদিন ধরে বললেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে গণহত্যা চালায় প্রতিবেশী রাষ্ট্রের উপর, এমনকি বিশেষ করে লেবাননের নাম নিয়ে, হিজবুল্লাহর নাম নিয়েও তিনি বলেছিলেন যে হিজবুল্লাহর বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অন্যায় করছে, প্রয়োজনে তিনি আল সারা সিরিয়ার শাসকের দায়িত্ব দেবেন হিজবুল্লাহ নিয়ে কাজ করবার জন্য। অথচ গতকাল তিনি আবার বললেন যে ইমিডিয়েটলি ইরানকে বন্ধ করতে হবে, তার প্রক্সিদেরকে ফান্ড করতে পারবে না ইরান। আর ইরান তার এই প্রক্সিদেরকে ফান্ড করেই এই মধ্যপ্রাচ্যে সমস্ত ঝামেলা পাকাচ্ছে। ইফ দে ডোন্ট উই উইল হিট ইরান ভেরি হার্ড। আবারও সেই পুরনো গান, যদি ইরান হিজবুল্লাহদেরকে টাকা দেওয়া বন্ধ না করে তিনি ইরানের উপরে কঠোর আক্রমণ করবেন। অ্যান্ড জাস্ট লাইক উই ডিড লাস্ট উইক, গত সপ্তাহে যেমনভাবে আক্রমণ করেছিলাম ঠিক সেইভাবে অনলি হার্ডার, তার থেকেও আরো কঠিন আঘাত করবেন তিনি ইরানকে। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের এই অর্বাচীন কথাবার্তা ইরানকে যে বিন্দুমাত্র ভয় ধরায়নি, তবে তারা আমেরিকাকে জবাব দিতে মুহূর্ত বিলম্ব করেনি। আলোচনার টেবিল থেকে তৎক্ষণাৎ ইরানের প্রতিনিধি দল বেরিয়ে আসে, কারণ ইরান আমেরিকাকে বিন্দুমাত্র ভয় পায় না ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ধমকিতে। সুতরাং ইরান তার আত্মমর্যাদাকে বজায় রেখেই আলোচনাকে স্থগিত করে হোটেলে ফিরে আসে। সেই খবরই করেছে সিএনএন লিখেছে জুন 21, 2006 নেগোসিয়েশনস উইথ